হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ইতিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো আজকে আমি চলে গেলাম আলিপুরদুয়ার দুর্গাবাড়ির রাসমেলা উৎসবে। তো তোমরা সবাই জানো যে আলিপুরদুয়ারের রাসমেলা অনেক বড় করেই হতো। তো আমরা ঢুকতে এই পুতুলগুলো প্রথমে দেখছিলাম। আমরা যখন ছোট ছিলাম তখন এই রাসমেলাটা অনেক বড় করে হতো, অনেক স্পেস নিয়ে হতো, কিন্তু দিন যত যাচ্ছে কেন জানি মেলাটা ঐতিহ্যটা হারিয়ে যাচ্ছে। কিন্তু কি বলো তো, তবুও তো নিজের শহরে নিজের জায়গার মেলা বলে কথা, উপেক্ষা তো করা যায় না। তাই আমি নাই করেও 3 দিন চলে এসেছি। তো এটা হচ্ছে সেকেন্ড ডের ভিডিও, আমি ফার্স্ট ডে আর থার্ড ডে ভিডিও করতে পারিনি। আর এই স্বয়ং শ্রীকৃষ্ণ আর রাধারানীর যাদের নিয়ে এই উৎসবটা, তো তাদের দর্শনও আমরা করে নিলাম। তো আমরা এখন ডিরেক্ট ঢুকে পড়বো মেলাতে। আর এরকম মা এদিকে ছবি তুলছিল, মা ছবি তুলবে না করেও অনেকগুলোই ছবি তুলছিল। আর এটা আমি আর বৌদি। তো ওই দাদা আর ভাই আগে যাচ্ছে। ও মেলাতে এসেও একটুকু স্থির নেই, এই দুষ্টুমি ছোটাছুটি করেই যাচ্ছে। আর আমরা ঢুকতে এই ইয়াররিংসগুলো দেখছিলাম, কিন্তু ভীষণ দাম চাচ্ছে ওই ইয়াররিংসগুলো আন্দাজে, তাই আর নেইনি। তো আমাদের মহারানীর হয়তো বা সেখানে ভিড়ের মধ্যে রাস ঘুরিয়ে মনটা শান্তি হয়নি, তাই ও এটাকেই ঘোরাচ্ছিল রাস মনে করে। বাট এই ইয়াররিংসগুলো কিন্তু খুব সুন্দর ছিল, রিজনেবল প্রাইস হলে ঠিকই নিয়ে নিতাম। তো মেলাতে আর কি দেখাবো তোমাদের, বলো, এতটুকু তো মেলা। এদিক সেদিক এই দোকান, ওই চুড়ি মালা কানের খেলনা এসবই আছে। তো আমাদের চোখে পড়লো এই লক্ষ্মীর পাঁচালি। এটা তো আমাদের সবার ঘরেই লাগে। তো আগের পাঁচালিটা একটু পুরনো হয়ে গেছে, তাই ভাবলাম নতুন পাঁচালি নিয়ে নিই। আমার তো পাঁচালি পরতে ভীষণ ভালো লাগে, তাই আমি একটা নতুন নিয়ে নিলাম। তোমরা কোথায় কোথায় রাসমেলায় কে কোথায় ঘুরলে একটু আমাকে কমেন্টে বলো। আর আমি ওপরে এই ফু দিয়ে যে ওরা, এগুলো আমি নাম ঠিক জানি না, কিন্তু এগুলো আমার ভীষণ ভালো লাগে। মেলাতে আসলে মেয়েগুলো এখনো নেই। তারপরে এই মেলার বিশেষত্ব কী আর করা যাবে, লটারি। এখানে বল খেলা যে লটারিটা ছিল, এখানে এসে দেখলাম তাতান একটা সাবান কেস পেয়েছে। ও তো ভীষণ খুশি, কোনোবার পায় না ঠিকঠাক মতন, এবার পেয়ে প্রথমবার খেলে প্রথমবারই পেয়েছে। ও খুব খুশি, ভীষণ খুশি। তারপর চলে আসলো যেটা স্ক্র্যাচ করে যে লটারিটা হয়, এগুলো এক একটা মনে হয় 20 টাকা করে নেয়। তো দাদা ঘুষছে, চলো দেখা যাক। ঘুষছে নাম্বারটা কি আসে। হলো না, যা পুরো মাইনাস খেয়ে গেল। এই লটারিটা না ভীষণ একদম পুরো লাখের ওপর। তারপর তাতান ঘুষছে, চলো দেখা যাক। না, এটাও হলো না। যাই হোক, কপাল খারাপ, তো কি আর করা যাবে, সবার কপাল থাকে না। আর দেখো আমি এই প্রাইসগুলো দেখছিলাম, ভাবছিলাম যদি এগুলো আমি নিয়ে নিতে পারতাম কতটা না ভালো হতো। আর আমি কোনোদিন লটারি কাটি না, কারণ আমার লাক এতটাই খারাপ যে আমি কোনোদিনও কিছু পাইনি, তাই আমি কাটার চেষ্টাও করি না। তো তারপর চলে আসলাম, যেটা আমরা ছোটোবেলায় যখন ছিলাম তখন সে 3 টাকার মামলা, বড় বড় গামলা, এটাই ছিল তখনকার বিশেষত্ব। কিন্তু এখন আর সেটা নেই, এখন সেটা হয়ে গেছে একদম 10 টাকা। তো এখানে লাকি নাম্বার ঘুরছে, চলো দেখা যাক লাকি নাম্বারটা কি আসে। 34। না, এবারও হলো না। 34 নাম্বার ওদের কাছে ছিল না, ওরা কেটেছিল 83, 82, 81। আচ্ছা যাই হোক। আর আবারও দেখো আমি এখানে প্রাইসগুলো দেখছিলাম, যদি আমাদের লটারিটা ফেসে যায় তাহলে আমি কোনটা নেব। লটারি পেলামই না, তার আগে আমি প্রাইস চুজ করে বসে আছি। তো ওরা ওখানেও হয়নি দেখে ওরা আবার 2 ভাই মিলে এখানে ঘষাঘষি লটারিতে চলে এসেছে। তোমাদেরকে এদিকে চলো পুরো মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি, ওরা ওদেরকে লটারি কাটতে থাক। কিন্তু শেষ পর্যন্ত আমরা অনেকগুলোই প্রাইজ নিয়ে গেছিলাম। এদিকে অনেকগুলি পাওয়া গেছে, সব এই সাজি, সাবান কেস, এটসেট্রা অনেক কিছুই। এই রাইডগুলো ভীষণ ভালো লাগে, কিন্তু এখানে সেরকম কোনো বড়দের রাইড আসেনি, সব ছোটদের ছিল। যখন আমরা মনে আছে বাবা মার সাথে মেলায় আসতাম, তখন এই রাইডগুলো করার জন্যই অনেক বায়না ধরতাম। এইটুকু মেলা ঘুরেই ওর পা ব্যথা হয়ে গেছে। তো আমরা সেখানে মেলা থেকে বেরিয়ে পড়েছি, যে এত বড় মেলাটা আর কোথায় ঘুরবো। তারপর আমরা পাপড়ি চাটের দোকানে চলে এসে একটু পাপড়ি চাট খাবো। শীতকালে একটু গরম গরম ঝাল ঝাল পাপড়ি চাট, তাই না, পুরো জমে যাবে।
তো তারপর আমাদের ঝাড় লেগে যায় বলে ও আবারও চকলেট কেনে আমাদের জন্য। আর মেলা থেকে দেখো আমরা খুরমা কিনেছিলাম, আর অনেকগুলো প্রাইস ছিল। আর মেলাবাড়ি থেকে এইসব না কিনলে হয়? এগুলো কিন্তু আমাদের বলটা শুধু কিনেছিল দাতান, বাকি সব কিন্তু আমাদের প্রাইজে, লটারির প্রাইজে। তো এই ছিল আমার আজকের মেলাবাড়ির ব্লগ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই।